পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘ অধরা। বাঘের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে মানুষকে। বন দপ্তরের মুক্তি, বাঘ নেই। বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে। বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে, আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে? আমরা কোথায় থাকবো? জঙ্গলে ছিল তখন আমরা এতটা ভাবিনি, যখন বাড়ির পুকুরে আসছে তখন আর আমরা কি বলবো? লোকালয়ের পুকুরের পাড়ে বাঘের পায়ের ছাপ। পুকুরের আশেপাশে ঘুরছে বাঘ। গৃহবধূর দাবি, পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণা রায়। অন্যদিকে বন দপ্তর বলছে 15 পায়ের ছাপ। বাঘ নেই, বাঘ ফিরে গেছে জঙ্গলে। তাহলে কেন আতঙ্ক এলাকাবাসীর? কারা সঠিক বলছে, বন দপ্তর না এলাকাবাসী? প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতেই জঙ্গলে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে শতাধিক বনকর্মী। গত প্রায় 4 মাস যাবৎ পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। এখনও পর্যন্ত বাঘ অধরা। উপেন্দ্রনগর এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা। লোকালয়ে বনের ধারে ঘেরা হয়েছে জাল। কয়েক মাস ধরে দিনরাত পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা। তবু এলাকাবাসীর দাবি, পুকুরে জল খাচ্ছে বাঘ। এটা কি করে সম্ভব? ট্যাপ ক্যামেরা ও বাঘের আনাগোনা দেখতে পাওয়া যায়নি। সকাল থেকে জঙ্গলে চিরুনি তল্লাশি চালালেও বাঘের কোনো হদিস মেলেনি। রেঞ্জার জানালেন, সবই পুরনো বাঘের পায়ের ছাপ। বর্তমানে বাঘ এই অঞ্চলে নেই। আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল, তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেকটেড যারা মেম্বার আছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই। কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে। এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরুনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়বাবু, ছোটবাবু এবং যারা স্টাফ আছে, তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি। এবং গ্রামবাসী যারা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল, তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি, আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো রকম সেই রকম থাকে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা কুইক অ্যাকশানের মধ্যেই আমরা এখানে পৌঁছে যাব। যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন।